জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে উঠে বসে রয়েছে, তবু আবার শুয়ে পড়ছে বারবার ধরে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, মাসি কাজ করে চলে গেছে, জামা কাপড়টা মেলা হয়ে গেছে। আজকে তো পাবদা মাছটা বের কালকে করার কথা ছিল, চিকেনটা করেছি বলে কালকে করা হয়নি। আজকে রাত্রির জন্য চিকেন রয়েছে, তো সেই জন্য আজকে পাবদা মাছের ঝালটা করব, আর একটা কিছু করে দেবো, ভাজা কিছু একটা। ভাবছি আজকে একটু ঢ্যাঁড়স সেদ্ধ করি, অনেক দিন ধরে ঢ্যাঁড়স সেদ্ধ খাওয়া হয় না, আমার হাজব্যান্ড বলে। তো আজকে ভাজাভুজি আর করবো না, ভাবছি ঢ্যাঁড়স সেদ্ধ করি। আর আমার ছেলে তো পাবদা মাছের ঝাল হলেই ও ওটা দিয়েই খেয়ে নেয়, ও ঢ্যাঁড়স সেদ্ধ বা অন্য কিছু খেতে চায় না, ভাজাভুজি ছাড়া আর আলু সেদ্ধ ছাড়া। সবসময় তো আলু সেদ্ধ ভালো লাগে না, তাই আজকে একটু ঢ্যাঁড়স সেদ্ধ দিই, ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে। তো সেটাই চেষ্টা করে ওটাই করি, দেখি হাজব্যান্ড কী বলে। তো আপাতত যাবো রান্নাঘরে গিয়ে চা করব, চাটা বসাবো। তারপরে দুধটা বসিয়ে দিয়েছি, রোজকার মতো। আগে দুধটা হতে সময় লাগে, তো ছেলেটা তো জানেন, একবার উঠবে একবার শোবে, একবার উঠবে, উঠতে আর চায় না। পরীক্ষা কালকে থেকে, পরীক্ষার মানে আগামীকাল হচ্ছে পিটি পরীক্ষা। তো তারপরে শুক্রবার থেকে হচ্ছে মেন লেখা পরীক্ষা। কি পরীক্ষা দেবে কে জানে। যাই হোক, তো আপাতত যাই রান্নাঘরে গিয়ে ওই সব কাজগুলো করি, চাটা করি। আমার হাজব্যান্ড বসে আছে। আজকে মাসি তাও একটু দেরি করে এসছে বলে একটু দেরি হয়ে গেল। অন্য সময় 8টার আগেই চলে আসে, আজকে 8:10-15 এসছে, তো তাই একটু দেরি হয়ে গেছে। তো ঠিক আছে, চলুন রান্নাঘরে যাওয়া যাক, কাজে হাত দেওয়া যাক। বেশ ঠান্ডা পড়ে গেছে, বেশ ভালো, সকালবেলাটা বেশ ভালোই ঠান্ডা লাগছে। জুতোও বার করে নিয়েছি, কারণ কি আমাদের যেহেতু মানে মাটিটা হচ্ছে মার্বেলের, তো মার্বেল নয় ঠিক টাইলসের, তো টাইলসে তো ঠান্ডাটা খুবই থাকে জানেন। তো আমার ছেলের জন্য নতুন জুতোটা কেনা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করা হয়েছে কিনা জানি না, তো দেখানো হয়েছে না, দেখানো হয়নি, তো আপনাদের সাথে শেয়ার করব পরে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। আমার চা বসিয়ে দিয়েছি এখানে, আর আমার হাজব্যান্ডের এখন রচা বাকি আছে, এখানে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি। আর এই যে পাবদা মাছ কালকে করার কথা ছিল, আবার তুলে দিয়েছিলাম চিকেন করার জন্য। তো আজকে সকালবেলা পাবদা মাছের ঝালই করবো, রাত্রিরে তো চিকেন রয়েছে। আমার চা রেডি, আর একটুখানি ফুটলেই তারপর আমার হাজব্যান্ডের চাটা বসাবো। আমার হাজব্যান্ডের চা বসিয়ে দিয়েছি, এবার চা পাতা দেবো। এই যে আমাদের চা হয়ে গেছে দুজনের, আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। তো চলুন আগে চাটা খেয়ে নিই, তারপরে আমার ছেলেকে তুলতে হবে। রান্না বসিয়ে দিয়েছি পাবদা মাছ, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। কুমড়ো ভাজা করছি, ঢ্যাঁড়স সেদ্ধ খাবে না বলছে। আর এখানে টমেটো পেস্ট, বাবা কি খাচ্ছে। আর এখানে হচ্ছে এই সর্ষে। এই যে আমার ছেলের জুতোর কথা বলছিলাম, এই যে এই জুতোটা কিনেছে নতুন। এই যে এখানে তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি, আর মাছ ভাজা হয়ে গেছে। এবার টমেটো পেস্ট, একটু পরে একটু এটা হোক, নুন দেবো, নুন দিয়ে দিয়েছি, আর একটু হোক, তারপরে দেবো জল নিয়ে, তারপরে মশলা। আর এখানে মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সামান্য একটু মিষ্টি দিয়েছি কালারের জন্য। এবার এটাকে একটু ভালো করে কষাবো, কষিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। এই যে আমার মাছের ঝাল রেডি, আর এই হচ্ছে ভাতও হয়ে গেছে। এবার এই কুমড়ো ভাজাটা ভাজবো। কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, একটা পিঠ আসলে হয়ে গেছে, অনেকক্ষণই বসিয়েছি যদিও। এই যে খোলাটা না খুব প্রবলেম হয়। আমার ছেলে কুমড়ো ভাজা খেতে বেশ ভালোবাসে, আবার এখন কুমড়োলি খেতে আবার ধরেছে, খুব ভালোবাসে এখন। আজকেও বলছিল কুমড়োলি করতে, আমি করিনি। এই যে আমার কুমড়ো ভাজা হয়ে গেছে, তো চলুন আমি আবার পরে আসছি, বেরিয়ে যাবে কাজে তাই। আর এই যে পাবদা মাছ, আর এখন বাজে 1টা বাজতে 5 মিনিট বাকি। আমি যাবো স্নান করতে, ছেলে আন্টির কাছে পড়ছে। তো চলুন পরে আসছি। ছেলেকে খেতে দিতে চলে আসলাম। এই যে কুমড়ো ভাজা আর পাবদা মাছের ঝাল। এখন 2টো বাজতে চললো, রানটি পুড়িয়ে চলে গেছে, তো ওকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে ও পড়তে বসবে, তারপরে আমি খাবো। কালকে একটা দিয়েছিল, আজকে আরেকটা ডিম পেড়েছে পায়রা। কি সুন্দর, এই প্রথমবার আমি এত কাছ থেকে দেখতে পাচ্ছি। যদিও এটা আমার ক্রেডিট গোজ টু মাই সান, আর আমার ছেলে ওপরে উঠে আপনাদের জন্য আমার জন্য তুলছে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে না। তো ঠিক আছে, চলুন পরে আসছি আবার। কালকে থেকে তো পরীক্ষা শুরু, কেমন তৈরি আছিস বল আগে? পিটিটা তো পারবি, সেটা কালকে তো পিটি পরীক্ষা, সেটা নিয়ে অত চিন্তা নয়, কিন্তু লেখা পরীক্ষা নিয়ে কি ব্যাপার বল, সব পারবি তো?
সত্যি বলছিস তো? সবার সামনে বলছিস কিন্তু এ কথাটা। আমার দিকে তাকিয়ে বল, মোবাইলটা রাখ, তাকিয়ে বল। সব পারবি তো? ওই যে একটু 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 যে ভুলভাল করে আসিস, সেটা কি এবার আর হবে? গ্যারেন্টি কী করে দিচ্ছিস? আমি কী করে ভাববো যে তুই সত্যি বলছিস যেটা হবে না? জানি না মানে? তুই নিজে জানিস না তুই কী পড়াশোনা করেছিস? জানিস না? ই বাবা, দেখুন দেখুন কী পড়াশোনা ও করেছে সারা বছর, ও নিজেই জানে না ও কি করবে না করবে। পারবি তো? সত্যি বলছিস তো? ঠিক আছে, দেখা যাক, রেজাল্টই কথা বলবে তার। চলো, গুড আফটারনুন। এখন বাজে 3:10 বাকি। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলেকে আমি স্নান করে এসে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, তার আগে তো আমার হাজব্যান্ডকে খেতে দিয়েই স্নান করতে গেছিলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। তো যাই হোক, দুপুরবেলা বেশ পাবদা মাছের ঝালটা দিয়ে বেশ ভালোই খেয়েছি। আর কী বলে এটা, কুমড়ো ভাজা, ওটা ভালো। আর রাত্রিবেলার জন্য আজকে অনেক দিন ধরে ওই যে পোলাও মাংস খেতে আমি খুবই ভালোবাসি, সেটা তো জানেন, আগেও অনেকবার বলেছি। তো আজকে সেই পোলাও করব। মাংস তো কালকে করাই আছে, তুলে রেখে দিয়েছি আলাদা করে, মাদের জন্যও পাঠিয়ে দিয়েছিলাম, মারাও খেয়েছে। খেয়ে পরে আজকেও বলছিল আমার ছেলেকে যে আমার বাবা যে এত ভালো মাংস রান্না হয়েছে, অনেক দিন পর খেলো তো আমার হাতে। অ্যাকচুয়ালি বললাম না, চোখের অপারেশনের জন্য খুব একটা আসা যাওয়া করতে পারতো না, আসতেই পারতো না, অনেক দিন পর আসলো। 3 মাস, চোখের অপারেশনের পর 3 মাস বলেছিল এরকম, যাতে বেশি বাইরে ধুলোবালি চোখের মধ্যে না যায়। তো তার জন্যই বেরোতে পারতো না, দোকানেও যেতে পারতো না, ঘরেতেই থাকতো, বুঝতেই পারছেন। আর আমার তো ছেলের পরীক্ষা চলে, কোথাও যেতে পারি না। তো যাই হোক, বিকেলবেলা আজকে ওই পোলাওটাও করবো, এবং বাসন্তী পোলাওটাই করবো, যেটা প্রেশার কুকারে আমি করি। তো ঠিক আছে, আপাতত আমি একটু রেস্ট নিই। ছেলে এখন পড়বে, যেহেতু স্কুল যায়নি, সকালবেলা আন্টির কাছে পড়েছে, বিকেলবেলা আন্টি আসবে। তো এখনও পড়ুক, আমি আবার পরে বিকেলে আসছি। চলো, লুচিতে বসে যাচ্ছে। এখন কটা বাজে দেখুন, 5টা 5। এখনও মাসি কাজ করছে এদিকে, ছেলের আন্টি ঢুকবে এখনই। তার জন্য আমি বললাম সন্ধ্যে দিয়ে বসে যাক, যখন হয়েই গেছে কাজ, তো তার জন্য ওকে দিয়ে বসে যাক। আর তারপরে আমি যাব মাসির হয়ে গেলে পোলাও বানাতে। চলুন, আমি তাহলে পরে আসছি। এসেছি এই যে পোলাও করতে, মানে গোবিন্দভোগ চাল নিয়েছি, ধুয়ে নিয়েছি, নিয়ে আদা দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি। এবার দেবো গোলাপ জল, কেওড়ার জল, এখানে কাজু কিশমিশ করে নিয়েছি, আর এখানে ঘি দিয়ে দিয়েছি। তো চলুন আগে কেওড়ার জলটা আর গোলাপ জলটা দিই। মাখা হয়ে গেছে, আর এখানে ছোটো এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে ঘিটা। এবার চালটা দিয়ে দিই। চলুন, এই কাপের 2 কাপ চাল নিয়েছি, তো 4 কাপ এই কাপের জল নিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন ভালো করে এটা ভাজা হচ্ছে, আর একটু ভাজা হবে, তারপরে জলটা দেবো, কাজু কিশমিশ দেবো, দিয়ে নুন দেওয়া আছে এর মধ্যে, যেহেতু চালের মধ্যে, আর একটু নুন যদি লাগে পরে দেখে দেবো। চিনিটাও দিয়ে সিটি একটা দেবো। চলুন এটাকে আগে ভাজি। আর এই যে জল দিয়ে কাজু কিশমিশও দিয়ে দিয়েছি, আর এখানে 4টে লঙ্কা দিয়েছি ঝালের জন্য, ঝাল তো বেশি দেওয়া হয় না, তার জন্য এবার দেবো চিনি। এই যে একটা সিটি পড়বে, তাহলেই হয়ে যাবে এটা। এই যে একটা সিটি পড়লো, বন্ধ করে দিলাম। এই যে পোলাও আমার হয়ে গেছে, তো দেখি কেমন হয়েছে। একদম পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন, দেখেছেন, পুরো ঝরঝরে। আর এই হচ্ছে মাংস রাত্রির। তো চলুন, এখন 6:25 বাজে, আমি আবার পরে। আন্টি চলে গেছে এই মাত্র, এখন নিজে নিজে অঙ্ক করবে, ঠিক আছে। সন্ধে দেওয়া তো হয়ে গেছে বাবা। টেস্ট করলে কেমন হয়েছে পোলাওটা, নুন মিষ্টি সব ঠিক আছে তো? চলে এবার তাহলে একটু পড়তে বসে নাও, হ্যাঁ, ভালো মতো পড়ে নাও। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি পোলাও, মাংস ঝোল ওকে দিয়ে দিয়েছি, কারণ মেখে এইভাবে খেতে পারবে না, তাই। দেখ খেয়ে বাবা কেমন হয়েছে, ভালো? ঠিক আছে, যাও। কেমন খেলে রাত্রিরে পোলাও মাংস? মিষ্টিটাও তুমি যা সুন্দর এনেছো, খুব ভালো এনেছো, কিন্তু খুব চড়া মিষ্টি। তোমার লাগেনি, গা গোলায়নি? আমার গাটা গুলিয়ে গেছে একটু খেয়ে। আরেকজনকে দেখুন, কিরে তুই কি ঘুমাবি না? কালকে তো পরীক্ষা। চ বাবা। এটা আবার কি? রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, বেশ খুব ভালো খেয়েছি। মানে আমার তো খুবই প্রিয় পোলাও, আর আমার মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আজকে বেশ মানে পোলাওটা এত ঝরঝরে হয়েছে, অন্য যবে থেকে আমি এই মাপটা শিখে গেছি তবে থেকে আর পোলাওটা আমার আর গলে যায় না। আগে যখন করতাম প্রথম প্রথম, তখন ভীষণ গলে যেত আমার, এত আশা করে করতাম, কিন্তু এমন গলে যেত না, খেতে ইচ্ছে করতো না, মানে কেউ খেতে পারতো না, পুরো দলা হয়ে থাকতো। কিন্তু এখন পুরো ঝরঝরে হওয়াতে এত ভালো খেয়েছি, আমার হাজব্যান্ড বলুন, আমার ছেলে, সবাই খুব ভালো খেয়েছে। অল্প রয়েছে, কালকে তো ছেলের পরীক্ষা, সেই জন্য আমার হাজব্যান্ড খেয়ে ওটা ওকে আনতে চলে যাবে। যাওয়ার সময় ওর কাকু নিয়ে যাবে, কিন্তু আসার সময় আমার হাজব্যান্ড নিয়ে আসবে।
তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।